আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এখন আছে তাদের অনেক কিছুই এখন আমাদের কাছে একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আগামী দিনে কোনোভাবে যদি তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তাহলে তারা নারীদের স্বাধীনতা হরণ করবে, তারা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা হরণ করবে এবং তাদের নানা ধরনের মত আমাদের উপর চাপিয়ে দিবে। তারা যদি রাষ্ট্র ক্ষমতা কোনোভাবে পায় তাহলে আমি মনে করি যে তারা আমাদের সকল ব্যক্তি স্বাধীনতা হরণ করে নেবে, তারা মহিলাদেরকে নারীদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে গৃহবন্দী করে দিবে এবং সার্বিকভাবে নারী পুরুষ সকলেরই ব্যক্তি স্বাধীনতার উপরে চরমভাবে হস্তক্ষেপ করবে। আমার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমি শুধু এই আসন না, সারা বাংলাদেশব্যাপী তাদের 2-4-5 জন নেতার বাইরে যারা প্রার্থী হয়েছে তাদেরকে তো আমরা চিনতামই না, এই নামে যে কোনো ব্যক্তি আছে তাটা আমরা জানতামই না, যতদিন না পর্যন্ত হঠাৎ একদিন রাস্তায় দেখি তাদের একটা ফেস্টুন লাগানো, পোস্টার লাগানো। তো এখন তারা হঠাৎ করে উদয় হয়ে এখন যে ধরনের কথা বলছে, যেমন আমি ঢাকা 17 একটা আলোচিত আসন, সেই আসনের আমাদের প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীর কথা বলতে চাই। সে নানা ধরনের বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে। পরশুদিনে আমি একটা ভিডিও দেখলাম, সে বলছে যে আমরা হুমকি নেই না। একটা সাংবাদিক তাকে প্রশ্ন করেছে, সম্ভবত প্রশ্ন করেছে যে আপনি কি কোনো হুমকি পেয়েছেন কিনা, কারণ ওটা শোনা যায় নাই। তো সে তার উত্তরে বলছে যে আমরা হুমকি নেই না, আমরা হুমকি ধামকি দেই। আমরা সুন্দরবনের মানুষ, আমরা সারা জীবন হুমকি ধামকি দিয়ে আসছি। তা আমার প্রশ্ন হচ্ছে, একজন রাজনীতিবিদ কি হুমকি ধামকি দিতে পারে? বা হুমকি ধামকি দেওয়াটা কি কোনো ভালো কোনো কাজ? তাহলে একজন যে জনপ্রতিনিধি হতে চায় সে কিভাবে এই কথাটা বলে? এই কথা তো গডফাদার বা সন্ত্রাসীরা বলে আমি হুমকি ধামকি। তাই তাদের আচার আচরণ, কথাবার্তা, বিভিন্ন জায়গায় তাদের যে চলাফেরা, এটা দিনকে দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার কথা হইলো, ভাই হুমকি ধামকি যদি দিতেন, বিগত 17 বছরও যখন ফ্যাসিবাদের আমলে ছিলাম তখন আপনারা কই ছিলেন? আপনাদেরকে তো জীবনে আমরা দেখি নাই, রাজপথেও দেখি নাই, কোথাও দেখি নাই। কোনোদিনও কোনো জনগণের কোনো দাবি দাওয়ার আদায়ের আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেন নাই, কোনোদিনও কোনো অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আপনাদেরকে তো দেখি নাই। আপনারা প্রতিবাদ করা তো দূরের কথা, এখন আসছেন আপনারা আইসা হুমকি ধামকি। তো আমরা বলতে চাই, আমরা মনে করি এগুলা কেবলমাত্র উস্কানি দেওয়ার জন্য এই কথাগুলো তারা বলছে। এবং যেহেতু তারা, আমি মনে করি বিগত 1.5 বছর যাবৎ তারাই ছিল ক্ষমতাসীন দল, এখন একটা নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসতে যাচ্ছে, তাই তারা ক্ষমতা হারানোর ভয়ে কোনোভাবে নির্বাচনটাকে বিতর্কিত করা যায় কিনা বা একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে পরে শেষ মুহূর্তে বলবে লেভেল প্লেইং ফিল্ড নাই, আমরা নির্বাচন করব না, নির্বাচন বানচাল করা যায় কিনা। তা আমরা সেই ধরনের উস্কানিতে পাড়া দিব না। আমরা গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎকে সিকিওর করতে চাই, এটাকে নিরাপদ করতে চাই।